كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. মেহেরবান সূরা বাকারা পারা 2 আয়াত নম্বর 196. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلا الحج فما استيسر من الهدي فمن لم يزد فصيام 3 أيام في الحج وسبت إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن لا شهد لكم. কামেল ওলি আল্লাহর দরবার, এই দরবারে বয়ান করার মতো ক্ষমতা যোগ্যতা আমার নেই। আমার মুর্শিদের পায়ের ধুলোর যোগ্যতা নেই। আপনারা হাফেজ আছেন, কারি আছেন, মাওলানা আছেন, আপনাদের সামনে বয়ান করাও খুবই শক্ত। তাছাড়া এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। তবে আল্লাহ রসুল কামেল মুর্শিদ যদি কিছু বলার তৌফিক দেন তাহলে 2-1টা কথা আপনাদের জানা কথাই আলোচনা করব মাত্র। আর এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য হজ ও উমরা পরিপূর্ণ করো, আল্লাহর জন্য হজ এবং উমরা করো, এবং যদি বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কোরবানি করো। হজ করতে হচ্ছে সেই সঙ্গে কোরবানি, কারণ এটা হজের মাস এখনও আসেনি। হজের মাস এখনও আসেনি, এটা হচ্ছে জিলকদ মাস। আর কয়েকদিন পরে জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসই হজ হয়, হজটা জিলহজ মাসই। তা আজকে জিলকদ মাস এটা চলছে, কিন্তু আর কয়েকদিন পরে বৃহস্পতিবার থেকে শুরু হবে, 1লা জিলহজ বৃহস্পতিবার। এই মাসে, এই জিলহজ মাসে হজ হবে, কোরবানি হবে। হাজি ভাইরা সব তো হজে চলে গিয়েছেন, আগে থেকে গিয়ে সব তৈরি হচ্ছে। এখন গিয়েছে এই 1 তারিখ থেকে, আর শুরু হলো হজের মাস শুরু হলো, জিলহজ মাস শুরু হয়ে গেল। তা হাজি ভাইরা তো হজে গিয়ে তো সব আল্লাহর কাজ করবে, তোয়াফ করবে, সাই করবে, অনেক কিছু কাজ করবে। আরাফাতের ময়দানে যাবে, যেখানে বসলে জীবনের সমস্ত গোনা আল্লাহ মাফ করে দেবে। আরাফাতের ময়দানে হাজিরা গিয়ে বসে আহাজারি গিরিজারি করে কাঁদবে আর বলে, আল্লাহ আমরা তো দুনিয়ার সমস্ত সম্পদ, ঘর বাড়ি, ছেলে বিবি বাচ্চা সমস্ত ত্যাগ করে চলে এসেছি তোমার কাছে। আল্লাহ তুমি কোথায়, আমরা তোমাকে দেখতে চাই। তখন আল্লাহ বলেন, ফেরেশতারা যারা আমার জন্য হাহুতাশ করে কান্নাকাটি করছে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও এবং তাদের হাজি লকাব দিয়ে দাও। তারা সবাই হাজি। তোমরা সাক্ষী থেকো, ওই সমস্ত যারা ওই হাজারি গিরিজারি করছে আমি তাদের সবাইকে হাজি দপ্তরে তাদের নাম লিখে দিলাম। তাহলে সেই হাজি ভাইরা, আমরা তো যেতে পারিনি সেখানে, আমরা যারা আছি অনেকে যেতে পারছি না। কিন্তু এই 10 দিনের, এই 10 দিন যেটা 1 থেকে 10 দিন যেটা জিলহজ মাসের 10 দিন, এই 10 দিন খুব মর্তবাপূর্ণ দিন।
হাজি ভাইয়ের ওখানে গিয়ে যেমন সব পাবে, আমরা এখানে যদি এই 10 দিনের ইবাদত বন্দেগী করি তাহলে আমরাও অনেক নেকির হকদার হয়ে যাব, আল্লাহ আমাদের জীবনের অনেক গুনাহ মাফ করে দেবে। তা আমরা তো এই 10 দিন আমরা কি কি কাজ করব, কি করতে হবে সেইটা একটু আলোচনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানবগণ, আল্লাহ তাআলা জিলহজ মাসকে তোমাদের জন্য কি মহত্বপূর্ণ করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই মাসগুলো, যত মাস সৃষ্টি, সব মাসই তো আল্লাহ পাকের সৃষ্টি, 12টা মাস। তাই বলছি, আল্লাহ বলছেন, হে মানবগণ, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মানবগণ, আল্লাহ তাআলা জিলহজ মাসকে তোমাদের জন্য অতি মহত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ মাস হিসাবে সৃষ্টি করেছেন। তোমরা তার মর্যাদা রক্ষার প্রতি লক্ষ্য রেখো। এই আজকে হজ বা উমরা সম্পর্কে বা কোরবানি সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। সারা জীবন আমরা বেঁচে থাকবো, যখনই এই দিন আসবে এই একই আলোচনা হবে, একই আলোচনা হবে। কাজেই আজকে অনেক আলোচনা হয়েছে, এর উপরে আলোচনা করার প্রয়োজন নেই, তবু দু একটা কথা বলতে হয়। আমার হুজুর কবিরা বলতেন, আমার সেই জন্য দু একটা কথা বলছি। তা এই মাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাস, খুব, এই দিনগুলো আরও গুরুত্বপূর্ণ। তোমরা তার মর্যাদা রক্ষার প্রতি লক্ষ্য রেখো, চলাফেরা ওঠা পরে সর্বদা আল্লাহ তাআলা স্মরণ করো। এই 10টা দিন তোমরা ওঠা বসা চলাফেরায় সর্বদা আল্লাহকে স্মরণ করবে। আল্লাহর স্মরণ মানে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে স্মরণ করে মনে, আল্লাহর ইবাদত হচ্ছে স্মরণ করা। আল্লাহর স্মরণ করা মানে আল্লাহর ইবাদত বন্দেগী করো তোমরা। জিলহজ মাসের ফজিলত সম্পর্কে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের কি ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জিলহজ মাসের ফজিলত মর্যাদা অন্যান্য মাস হতে অত্যধিক বেশি। এই জিলহজের মাসের মর্যাদা অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি, যেহেতু এ মাসে ইসলামের 5 স্তম্ভের অন্যতম স্তম্ভ হজ পর্ব আদায় হয়ে থাকে। হজ তো এই মাসেই হবে, তাছাড়া অন্য মাসে হজ হবে না, নির্দিষ্ট সময় হজ, জিলহজ মাসেই হজ হবে। এই জিলহজ মাসের ফজিলত, এই এর মর্যাদাশালী ফজিলতপূর্ণ রয়েছে, যথা 1 নম্বর ইয়ামে তারবিহা, অর্থাৎ যেদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট হতে হজরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার আদেশ প্রাপ্ত হয়েছিলেন। এই 10 দিনের মধ্যে এই দিনগুলো হচ্ছে সবচেয়ে মূল্যবান, যেদিন ওই আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে আদেশ পেয়েছিলেন ছেলেকে কোরবানি করার জন্য। আল্লাহ পাক ওকে স্বপ্নে দেখালেন যে উনি যেন নিজের ছেলেকে ইসমাইলকে কোরবানি করছে। তারপরে উনি অনেক কোরবানি করলেন, 100 উট কোরবানি করে দিয়েছেন। আবার স্বপ্ন হচ্ছে, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা সেটি কোরবানি করো। উনি চিন্তা করছেন আমার প্রিয় জিনিস কোনটা। শেষ করে চিন্তা করে উনি ঠিক করলেন যে আমার প্রিয় জিনিস হচ্ছে আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আমার প্রিয় জিনিস, কারণ ওনার সন্তান ছিল না, 70-80 বছর বয়সে বোধহয় সন্তান হয়েছিল, ওই একটাই সন্তান। তাও আবার সেই সন্তানটাকে আল্লাহর হুকুম হলো, যাও ওদেরকে বনবাসে দিয়ে এসো। তো বাচ্চা শিশু সেই দিয়ে আসলো সাফা মারোয়া পাহাড় ওইখানে, তখন ওখানে জঙ্গল ছিল সব, সেইখানে দিয়ে চলে এসছে। আর সেইখানে মা হাজেরার কাছে বড় হয়েছে ছেলে। এখন ছেলে বড় হয়েছে, বাপের সঙ্গে চলাফেরা করতে পারে এখন, আজকে তাদের সারা জীবনও দেখেনি। আর এখন যদি বলে তার স্ত্রীর কাছে যে তোমার ছেলেকে এটা হুকুম হয়েছে আল্লাহর যে কোরবানি করার জন্যে, তাহলে কি রাজি হবে সে? এই ভয়ে সবসময়, যে ছেলেকে আমি দেখিনি, যে ছেলেকে আমি সেবা যত্ন করিনি, খাওয়া পড়া দিইনি, সেই ছেলে বড় হয়েছে, এখন যদি বলি ওকে দাও, আল্লাহ বলেছে কোরবানি দেবো, তাকে রাজি হবে হাজেরা? সবসময় ভয় হচ্ছে তাই। তাহলে ওই দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যেদিনে আল্লাহ বলেছে যে তোমার ছেলেকে কোরবানি দিতে হবে। দেখছি যেন স্বপ্নে নিজে হাতে কোরবানি করছে, তা 100 উট কোরবানি দিয়ে দিয়েছে, হলো না। তখন বলছে যে আল্লাহ বলছে দেখো তোমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা সেইটি কোরবানি করো।
তা উনি ঠিক করলেন সবচেয়ে প্রিয় জিনিস আমার ছেলে ইসমাইল, ওই একটাই মাত্র সন্তান আমার, ওই আমার সবচেয়ে প্রিয়, তাইলে ওকেই কোরবানি করতে হবে। ও কি কোরবানি করার কথা আল্লাহ ইঙ্গিত দিচ্ছে। তারপরে আল্লাহ আবার জানে, হ্যাঁ তোমার এই সন্তানকে কোরবানি করতে। আর একটা দিন হচ্ছে ইয়াউমুন নাহর, অর্থাৎ কোরবানির দিন। কোরবানির দিন আমরা তো কোরবানি করি, তো ওই জিলহজ মাসের মধ্যেই এটা। এই তিনটে দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে কোরবানির দিন। কোরবানির দিন বলছেন যে কোরবানির দিন কোরবানি করা ছাড়া উত্তম কাজ আর নেই। কোরবানির দিনে একমাত্র কোরবানিটাই সর্বশ্রেষ্ঠ কাজ। এই কোরবানি করাটি হচ্ছে সবচেয়ে উত্তম কাজ, এর চেয়ে আর কোনো কাজ নেই ওই দিন, ওই কোরবানির দিনটা। তা আমরা সেই দিনে কোরবানি করি। আর তৃতীয় হচ্ছে হজের দিন। হজের দিন যেদিন হজ হয়, এই তিনটে দিন হচ্ছে খুব ফজিলতপূর্ণ, মর্যাদাশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম 10 দিনের চেয়ে আর কোনো দিনের ইবাদত এত প্রিয় নেই। এই জিলহজের এই 10টা দিন, 1 থেকে 10 দিন, এই 10 দিনের ইবাদতটা, এর চেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নেই। অবশ্যই দিন সময়ের মধ্যে 1 দিনের রোজা 1 বছরের সওয়াবের তুল্য। এই 10 দিনের মধ্যে যদি কেউ 1 দিন রোজা করে, তাহলে কি হবে? 1 বছরের সওয়াবের সমান হবে। 1 বছর রোজা করলে যে সওয়াব হবে, ওই 1 দিনের রোজা সেই সওয়াব হবে। এবং ওই 10 দিনের রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব শবে কদরের রাত্রির সওয়াবের তুল্য। শবে কদরের 1 রাত ইবাদত করলে হবে 1000 মাস ইবাদতের সমান হবে না? তাহলে এই রাত আমি 10 দিন যদি আমরা ইবাদত করি, তাহলে শবে কদরের ইবাদত করার সমান সওয়াব পাবো আমরা। হ্যাঁ, তো এক একটা জিনিসের এক একটা সময়ের এক একটা কদরদানি আছে। হ্যাঁ, এক একটা সময়ে এক একটা বিশেষ হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়। শবে কদরের রাতে ইবাদত করবে, তোমার 1000 মাস ইবাদত করার সমান সওয়াব হবে। অন্য মাসে করলে এত হবে, কিন্তু এই যে 10 দিন, এই 10 দিনের যে কোনো একদিন তুমি যদি করো, একটা রোজা দাঁড়িয়ে ইবাদত যদি করো, তাহলে ওই শবে কদরের যে সওয়াব, ওই রকম সওয়াব পাবে। তাহলে আমরা তো হজে যাইনি, এখন বাড়িতে আছি সবাই, তাহলে আমরা এই 10 দিনকে আমরা তাজিম করব ভালো করে। 10 দিনে যে কাজগুলো, সেই অনুষ্ঠানগুলো আমরা পালন করে যাব, তাহলে আমরা অনেক নেকি পেয়ে যাব। অতএব উক্ত দিনগুলোর মধ্যে বহু পরিমাণ তামজিদ, অর্থাৎ পাক কালিমা ইত্যাদি, তসবিহ, সুবহানাল্লাহ ইত্যাদি, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি, তাকবীর, আল্লাহু আকবার ইত্যাদি বলবে। অর্থাৎ ওজিফাটা আমরা পড়ব এই 10 দিনে। আমরা নাম ইবাদত বন্দেগী করবো, আমরা তো এমনি পড়ি। তাছাড়া এই দিনে একটু বেশি করে ইবাদত বন্দেগী করে 2-4 রাকাত বেশি করে নফল নামাজ পড়ে আমরা আমাদের ওজিফাটাই পড়ব। ওজিফা পড়ব, তাহলে কি হবে? আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 10 দিন পর্যন্ত প্রত্যেক রাতে বেতের নামাজের পর, বিভিন্ন রকম হাদিস এসেছে, বেতের নামাজের পর 2 রাকাত নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরায়ে কাউসার এবং সূরা ইখলাস 3 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন মাকামে ইল্লিনে পৌঁছাবেন, অর্থাৎ প্রবেশ করাবেন, এবং তার প্রত্যেক চুলের বদলে 1000 নেকি ও 1000 দিনার সদকা করার সওয়াব প্রদান করবেন। তাহলে দেখুন, তাহলে কি মর্তবাপূর্ণ দিন। প্রত্যেক রাতে বেতেরের পরে 2 রাকাত নফল নামাজ পড়বে, আর বেশি না। 2 রাকাত নফল নামাজ পড়ে একটু ওজিফা ভালো করে পড়ে দেবেন, দিয়ে মোনাজাত করবেন, তাহলে এই নেকি হয়ে যাবে। কি হবে? আবার জান্নাতে চলে যাবেন। হ্যাঁ, প্রত্যেক চুলের বদলে 1000 নেকি। তাহলে কত চুল আছে মানুষের গায়ে? এক একটা চুলের বদলে 1000 নেকি ও 1000 দিনার সদকা করার সওয়াব পাবে। সদকার নেকি হবে, আর নেকি হবে, এমনি নেকি হবে চুলের বদলে 1000 নেকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 তারিখে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। আদম আলাইহিস সালাম অন্যায় করে কাঁদছেন, শুধু কাঁদতে কাঁদতে চোখের পানিতে গাছপালা জন্মে গেছে সব, তবু তওবা কবুল হয়নি। এই জিলহজের 10 তারিখে, এই জিল মাসের 10 তারিখে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন আল্লাহ।
এই তাহলে কত মর্তবাপূর্ণ মাস, এটা কত মর্তবাপূর্ণ দিন 10 তারিখটা। আদম আলাইহিস সালাম কেঁদেছে, এত কান্না কেঁদেছে, চোখের পানিতে গাছপালা জন্মে গেছে, কিন্তু কবুল হয়নি আমার দোয়া। আর ওই 10 তারিখে ওর দোয়া আল্লাহ কবুল করেছেন। তাহলে আমরা অনেক গোনা করেছি তো, জীবনে অনেক গোনা করেছি। আদম আলাইহিস সালাম তো আমাদের মতো নয়, তিনি তো, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন কত ভালোবেসে, তিনি কত কান্নাকাটি করেছেন, কিন্তু মাফ হয়নি। এই তারিখে মাফ হয়েছে। তাহলে এই তারিখটা কত ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। এই তারিখটা হচ্ছে খুব মূল্যবান। এই তারিখে যদি আমরা এবার গোনা তওবা করি, কেউ মহাশয় বললেন এই মাসে বেশি বেশি করে তওবা করতে হবে। তো ওই দিন তওবা কবুল হয়েছিল আমার আদম আলাইহিস সালামের। আমরা যদি তওবা করি, তওবা করা মানে ফিরে আসা, জীবনে যত গোনা করেছি, আল্লাহ গোনা করেছি, আমাদের গোনা মাফ করে দাও। এইবার তওবা পড়ে আমরা বলি এইটা, তা মাফ করে দিই। তা এই তারিখে যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ মাফ আল্লাহ করে দেবেন, আল্লাহ আমাদের গোনা মাফ করে দেবেন। বলছে তোমরা করো এইটা, এই রাত্রে এই ইবাদত বন্দিগি করো, করে তওবা চাও, আমি আল্লাহ তোমাদের তওবা গ্রহণ করব, অর্থাৎ তওবা কবুল করব, মানে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। পুনরায় আল্লাহ তাআলা জিলহজে আরাফাত দিন অর্থাৎ 9 তারিখে আদম আলাইহিস সালামের সমস্ত গুনাহ মাফ করেছিলেন, আর 9 তারিখে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10ম জিলহজ তারিখে আগুন হতে নিরাপদ হয়েছিলেন। এই 10ম জিলহজ, এই 10 তারিখ, জিলহজের 10 তারিখে আদম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল, আর নমরুদ আগুনে ফেলেছিল আগুন কুণ্ডে, আগুন থেকে আল্লাহ বাঁচিয়েছেন ওকে ওই 10 তারিখে। তাহলে ওই তারিখটা কত মূল্যবান জিনিস। আমরা ওই তারিখে আমরা ইবাদত বন্দেগী করব বা তাসবিহ তাহলিল করব ওই মাসে। আর ওই তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গৃহ নির্মাণ করেছিলেন। ওই 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গৃহ উনি নির্মাণ করেছিলেন। হাদিস শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হজের মাসের 10ম তারিখে মুসা আলাইহিস সালামের মোনাজাত কবুল করে তাকে বুজুর্গ করেছিলেন। ওই 10 তারিখে, 10 তারিখে মুসা আলাইহিস সালামের মোনাজাত আল্লাহ কবুল করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম উক্ত তারিখে স্বীয় গুনাহের জন্য মাফ চেয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম গুনাহ করে ফেলেছিল, যা গুনার কারণে ওই 10 তারিখে গুনাহ মাফ হয়ে গেছিল, আল্লাহ মাফ করে দিয়েছিলেন। তাহলে আমাদের মহাশয় যে বললেন যে এই 10 তারিখ এই 1 থেকে 1 জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত আমাদের বেশি বেশি করে তওবা করতে হবে। গুনাহ মাফ হবে তওবার মাধ্যমে। তওবা চাওয়া মানে আমরা, হে আল্লাহ আমরা গুনাহ করেছি, আমরা অন্যায় করেছি, আমরা সেইটা পথ থেকে ফিরে আসছি, তোমার দিকে আর জীবনে গুনাহ করব না, তাই এই মাফ হয়ে যাবে। তাহলে এই রাতে যদি আমরা ইবাদত করি এই রাত্রে, তাহলে আমাদের গুনাহ নিশ্চয়ই আল্লাহ মাফ করে দেবেন। এই রাতটা খুব বুজুর্গ রাত। নবী হজে বলছেন আল্লাহ তাআলা হজের 10ম তারিখে মুসা আলাইহিস সালামের মোনাজাতটা কবুল করেছিলেন, আদম আলাইহিস সালামের গুনাহ মাফ করেছিলেন, তারপরে দাউদ আলাইহিস সালামের গুনাহ মাফ করেছিলেন, সব ওই 10 তারিখে। এই 10 তারিখটা কত মূল্যবান তারিখ। হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন 4টি বস্তু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্যাগ করেননি। 4টে জিনিস। 1 নম্বর হচ্ছে জিলহজ মাসের 10 দিনের রোজা। জিলহজ মাসের রোজা 1ম থেকে 10 পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা করেছেন। আমাদের দরবার থেকে বলা হয়, বাবা যদি পারো করবে, আর না পারো অন্তত 3টে রোজা করবে, 7, 8, 9, এই তো 7, 8, 9 3টে রোজা করে বাবা। আর যার সামর্থ্য আছে, যে করতে পারবে, সে 10টা রোজা করতে পারে। কিন্তু সবাই তো পারবে না। যদি বলি সবাইকে 10টা রোজা করতে হবে কম্পালসারি নয়, এটা করলে নেকি হবে। হ্যাঁ, রোজা যেমন 30টা রোজা ফরজ, এটা তো ফরজ নয়, এটা করলে ভালো হবে। হ্যাঁ, এই রোজাটা 10 দিন করলে হবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যাই হোক, এই 10 দিন রোজা করার কথা বলা আছে, কিন্তু দরবার থেকে বলে দিয়েছে, বাবা তোমরা না পারো 3টে রোজা অন্তত করবে, 7, 8, 9 এই 3টে রোজা করবে। তা আমরা সেই 3টে রোজাই করি।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো কোনোদিন ত্যাগ করেননি। এই জিলহজ মাসের 10 দিনের রোজা, আশুরার রোজা, আশুরা মানে মহরম, মহরমের রোজা, আয়ামে বীজের রোজা, যেটা প্রতি মাসে 3টে করে রোজা করতে হয়, সেই রোজাটা। আর ফজরের ওয়াক্তে প্রথম 2 রাকাত সুন্নতের নামাজ, ফজরের নামাজ পড়ার আগে 2 রাকাত সুন্নত পড়তে হয়, তো সেই সুন্নত নামাজটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কাজা করেননি, জীবনে কাজা করেননি, সেই নামাজটা পড়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাস আসে তখন তোমরা তার রাতে ইবাদত করো এবং দিনে রোজা রাখতে চেষ্টা করো, কেননা আল্লাহ তাআলা তার দিন ও রাত্রিকে অত্যন্ত মর্যাদা দান করেছেন এবং আল্লাহ তাআলা ওই মাসকে বুজুর্গতম করেছেন। সুতরাং ওই রাত্রি ও দিন বুজুর্গতম। যে ব্যক্তি জিলহজ মাসের ওই 10 দিনের রাত্রি সময়ের মধ্যে যে কোনো এক রাত্রিতে 4 রাকাত নামাজ পড়বে, সূরা ফাতিহার পর 3 বার সূরা নাস পড়বে ও নামাজান্তে উভয় হাত তুলিয়ে দোয়া চাইবে, হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা তা দোয়া করবে, যা দোয়া করবে তাই কবুল হবে। ওই রাত 10 দিনের বলছে জিলহজ মাস হয় তখন তোমরা তার রাতে ইবাদত করো, দিনে রোজা রাখতে চেষ্টা করো। এই যে জিলহজ মাস আসবে, এই মাসে রাতে তোমার রাতে ইবাদত করো আর দিনে রোজা করো, দিনে রোজা করো, তাহলে কি হবে? তোমরা যা চাইবে, মোনাজাত যা করবে আল্লাহ তা কবুল করে নেবে, তাই দেবে তোমাদের। এক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি জিলহজ মাসে জুমার দিবসে 2 রাকাত নিয়েতে মোট 6 রাকাত নামাজ আদায় করবে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 15 বার করে পাঠ করবে আর পরে দরুদ শরীফ পড়বে, পাঠ করে আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সর্বাগ্রে বেহেশতে প্রবেশ করাবেন। বিভিন্ন রকম হাদিস আছে, আমরা যেটা পারি, আমরা যেটা সহজ আমরা সেটাই করব, বেশি কঠিন করতে পারবো না। কারণ যারা হাফেজ, কারি, মৌলানা তারা কঠিন কঠিন জিনিস করতে পারবে, আমরা সাধারণ লোক আমরা কঠিন পারবো? সাধারণভাবে আমরা 2 রাকাত করে নামাজ পড়বো, এশার পরে, এশার বেতরের পরে 2 রাকাত করে নামাজ পড়ে দোয়া চাইবো, আমাদের ওজিফাটা পড়ে দোয়া চাইবো, তাহলে আমাদের সেই এই একই কাজ হবে। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আছে, এই সবগুলো আমরা করতে পারবো কি? 50 বার করে সূরা ইখলাস পড়তে হবে, ফাতিহার পর 50 বার ইখলাস পড়তে হবে, এটা পারবো আমরা? সেখানে আমার 3 বার আছে পড়ার কথা, যেখানে বলা আছে সেইটি পড়লে ওই একই কাজ হবে ইনশাল্লাহ। কাজে আমরা বেশি কঠিন করতে যাব না, কঠিন করলে নামাজ গুলিয়ে যাবে, ভুল হয়ে যাবে, নামাজের দিকে মতলব থাকবে না, গোনার দিকে মতলব থাকবে। কাজেই সেই জন্যে আমার মোর্শেদ সাহেব বলেছে, বাবা সূরা ফাতিহার পরে 3 বার করে পড়বে সূরা ইখলাস। সূরা ইখলাস 1 বার পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব, আর 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। আর আল্লাহ যদি মনে করে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব দান করতে পারে। তাহলে কি জিনিসটা আমাদের দিয়েছেন আমার মোর্শেদ, যে ওজিফাটা দিয়েছেন, ওজিফাটা হচ্ছে ইসমে আজম। এই ওজিফা পড়ে যা চাইবে তাই পাবে। হ্যাঁ, ওজিফাটা খুব ছোট, কিন্তু এর মর্তব্য অনেক বেশি, অনেক বড়, এর মূল্য অনেক বেশি। সূরা ফাতিহা 1 বার পড়বে 20 পারা কোরআন শরীফের সওয়াব পাবে, যা তা কথা নাকি? সূরা ইখলাস পড়বে 10 পারা কোরআন শরীফের সওয়াব পাবে। এই সাংঘাতিক জিনিস এগুলো। হ্যাঁ, আর যদি মসজিদের হুকুম মতো পড়া হয় তাহলে তার সওয়াব আসমান জমিন সমান হয়ে যাবে। হুকুমের একটা ওই গুরুত্ব আছে। হ্যাঁ, খাজা সাহেব গিয়েছেন ওসমান হারুন রহমতুল্লাহর দরবারে মুরিদ হওয়ার জন্য। তা বলছে, বাবা তুমি সূরা ফাতিহাটা 1000 বার পড়ে আসবে। তো হুজুর আমিও তো সবসময় পড়ি। তোর বাবা তুমি পড়ো, আর আমি তোমার মোর্শেদ, আমি হুকুম করছি পড়ার জন্যে, তুমি এইটা পড়ে এসো। তো খাজা সাহেব চলে গিয়েছে, গিয়ে সূরা ফাতিহাটা 1000 বার পড়ে চলে এসছে। এসে বলছি, হুজুর আমি এসছি 1000 বার পড়েছি। বলে, বাবা এবার তোর হাতটা এইরকম উঁচু করো তো, আসমানের দিকে হাতটা এরকম ফাঁক করে দেখো। কি দেখছো? বলে, 7 আসমান পর্যন্ত যত মখলুক আছে আমি সব দেখতে পাচ্ছি।
বলে খাজা তুমি এতদিন কিছু দেখতে পেয়েছিলে কি? তুমি তো হাজার হাজার বার পড়েছো, কিন্তু দেখতে পেয়েছো? তাই মোর্শেদের হুকুমের উপরে তুমি আমল করেছো, সেইটা তুমি দেখতে। তাহলে মোর্শেদের হুকুম মতো আমল করতে হবে। যা বড় বড় আমল আমরা করতে যাব, অনেক লোক এসে বলে হুজুর এই এই ছোট্ট অজিফা এটা তো পড়তে পড়ে সময়, আমি রিটায়ার হয়ে গেছি, সময় সময় নেই, আছে আমার অনেক অঢেল সময়, এই একটু করে অজিফা দু চারবার পড়লি তো শেষ হয়ে গেল, তা আমি কি কর, কিছু আমার সবক দিন। আমি সে হবে না, ওইটা বেশি করে পড়ো। সূরা ফাতিহা 5 বার জায়গায় 50 বার পড়ো, এখলাস 5 বারের জায়গায় 500 বার পড়ো। সূরা এখলাস যদি 100 বার পড়া হয়, ওটা 300 বার পড়তে হবে। পড়ো না, এইটি পড়ো না, এইটি হচ্ছে সবচেয়ে মস্ত অজি। তুমি এটা ছেড়ে অন্য একটা যাবে, কাজ হবে, কিন্তু এরকম কাজ হবে না। মোর্শেদ যেটা আমাদের দিয়েছে পড়ার জন্য, সেইটা পড়লে যেটা কাজ হবে, অন্য তার চেয়ে বড় বড় জিনিস পড়লেও কোনো কাজ হবে না। মসজিদে হুকুম আছে, এটা হুকুম নিয়ে পড়া। এইবার খাজা সাহেব তারপরে এইবার বলছে, বাবা তুমি এখলাসটা পড়ে আসবে। এইবার এখলাস পড়ে গেছে, খুব মনে তো খুব এসে গেছে তখন। এখলাসটা পড়ে গিয়েছে, বলছে হাতটা নিচের দিকে করো, এরকম ফাঁক করে দেখো নিচের দিকে গেছে। কি দেখতে পাচ্ছ? বলে 7 তবক জমিনের মধ্যে যত কিছু আছে সব আমি দেখতে পাচ্ছি। তাহলে মোর্শেদের হুকুমটা কি আছে? অনেক এসে বলে হুজুর আমি রিটায়ার হয়ে গেছি, আমার অনেক সময় আছে, তো এই ছোট অজিফা এই কি পড়বো, বড় দেখে দিন। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গিয়ে বলছে, হুজুর আমাকে অজিফা দিন। তো অজিফা দিয়েছে, বলে আরও দিন, আরও দিয়েছে, আরও দিন, আরও দিয়েছে, দিয়ে অনেক নিয়েছে, অনেক নিয়ে বাড়ি গেছে। এবার বোঝা ভর্তি করে নিয়ে বাড়ি গেছে, গিয়ে 2 দিন 3 দিন করার পরে আর করতে পারছে না। 2-3 দিন করার পরে আর করতে পারছে না। তখন এসে বলছে, আল্লাহ নবী আমি কি করবো, এই এত দিয়েছেন আমি পারিনি, তো ওই জন্যই বলেছি বাবা অল্প করে পড়াও। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন, হে নবী কালাম পাকের আসান আসান জিনিসগুলো তুমি এ করো, কালাম পাকের সহজ সহজ জিনিসগুলো আমল করো। কারণ মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আমাদের সেই সহজ জিনিস দিয়েছেন। এই সহজ জিনিস হচ্ছে বিরাট বিরাট জিনিস। এর মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা কামিয়াবি হয়ে যাব ইনশাল্লাহ। কাজে আমাদের এই আমলগুলো করতে হবে। এই সূরা ফাতিহা, সূরা ইখলাস, ওজিফাটা আমরা প্রতিদিন নামাজ পড়বো, 1 থেকে 10 দিন নামাজ পড়বো। আমরা দিনের বেলা নামাজ পড়বো, রাত্রে নামাজ পড়বো, দিনের বেলা রোজা রাখবো। যাদের সম্ভব হবে 10 দিন রাখবেন, নয়তো মোর্শেদ যেটা বলে সেইটাই আমরা রাখবো 3 দিন। আর প্রতিদিন ওই ইবাদত বন্দি করবো, একটু ছোট্ট করে ইবাদত বন্দি করবো। 2 রাকাত নফল নামাজ পড়বো, এসার পরে ভেতরের নামাজের পড়ার পরে 2 রাকাত নামাজ পড়ে ওজিফা পড়ে মোনাজাত করবো। যা করবে আল্লাহ সব কবুল করে দেবে। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দিন রোজা রাখবে, সে ব্যক্তি যেন বিরামবিহীনভাবে পরিশ্রান্ত হয়ে 2000 বছর যাবৎ আল্লাহর রাস্তায় জেহাদে অংশগ্রহণ করল। প্রথম দিন যদি রোজা রাখে, একটা দিন, প্রথম দিন রোজা রাখলে এই সওয়াব পাবে। 2000 বছর যাবৎ আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করা, সেই সওয়াবটা পাবে। আর 2 নম্বর, আর যে ব্যক্তি এ মাসের 3য় দিনে রোজা রাখলো, সে যেন বনি ইসরাইল কমে 3000 গোলাম আজাদ করে দিল। 3 তারিখে যে রোজা করে সে যেন, আর যে ব্যক্তি এ মাসে 4th তারিখে রোজা রাখলো, সে যেন 400 বছর আল্লাহর ইবাদতের সওয়াব লাভ করলো। তো এই প্রত্যেক রাতের ইবাদত আলাদা আছে, কিন্তু আমাদের দ্বারা সম্ভব হবে এত সম্ভব হবে না। যে পারবে আলহামদুলিল্লাহ। তারপরে 5ম মাসে রোজা রাখলো, সে যেন 5 সহস্র বস্ত্রহীনকে বস্ত্র দান করার সওয়াব পেল 5 তারিখ। আর 6 তারিখে যে রোজা করলো, তার জন্য জাহান্নামের 7টা দরজা হারাম হয়ে গেল। আর 8ম দিনের রোজার জন্য 8টি জান্নাতের দরজা খুলে গেল। তাহলে 8 দিনের যে রোজা রাখবে, 8টি জান্নাতের দরজা খুলে যাবে তার জন্য। আমরা যতটা পারি করবো ইনশাল্লাহ, যতটা আল্লাহ আমাদের তৌফিক দেয় করার, আমরা ততটা করবো। হ্যাঁ, হাক্কানি দরুদ শরীফ পড়ুন একবার।
আর একটা হাদিসে, অন্য হাদিসে আছে দেখুন, আর একটা অন্য রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দিন রোজা রাখবে সে ব্যক্তি ৬৬,০০০ বার কোরআন খতমের সওয়াব লাভ করে। ৬৬,০০০ বার কোরআন খতমের সওয়াব, তাহলে কত সওয়াব। আর যে ব্যক্তি এ মাসে 4টি রোজা রাখবে সে ব্যক্তি তার সমস্ত গুনাহ হতে পাক হয়ে যাবে। আর যে ব্যক্তি এ মাসে 5টি রোজা রাখবে তার আমলনামায় 50 বছরের ইবাদতের সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি 6টি রোজা রাখবে তার আমলনামায় 6000 আম্বিয়াদের সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি 7টি রোজা রাখবে তার আমলনামায় 70,000 ফেরেশতার তুল্য সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি এ মাসের মধ্যে 10 দিন দান খয়রাত করবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব হতে নাজাত দেবে। তাই দান খয়রাত 10 দিন করবেন টুকটাক করে। 1 টাকা দান করলেও দান হবে, 100 টাকা দান করলেও দান হবে, যার যেমন সামর্থ্য আছে। এই দানের সময় এই দান করলেই সব বেশি হবে, কাজী এই সময় দান বেশি করে করার দরকার। হাক্কানি দরুদ শরীফ একবার। এইবার আমাদের জিলহজ মাসে 10 তারিখে কোরবানি শুরু হবে, 10 তারিখ থেকে। ওই দিন 10 তারিখে ঈদের জোহর নামাজ, ঈদের জোহর নামাজ পর কোরবানি শুরু হবে। নামাজ পড়ে, আর নামাজ পড়তে যাওয়ার সময় কিছু খেয়ে যাবে না, না খেয়ে যেতে হবে। আর আমাদের ঈদুল ফিতরের নামাজ খেয়ে যেতে হয়, আর এই নামাজটা না খেয়ে যেতে হবে। না খেয়ে গিয়ে নামাজ পড়ে ফিরে আসার পরে তারপরে গরু কোরবানি করতে হবে। কোরবানি করার পরে তারপর খানা পিনা করতে হবে। আর জিলহজ মাসের যখন চাঁদ উঠবে, যারা কোরবানি করবে জিলহজ মাসের চাঁদ যেদিন উঠবে সেই দিন থেকে ওই 10 তারিখ পর্যন্ত তারা কোনো গায়ের চুল পশম কোনো কিছু কাটবে না, কাটবে না, তার আগে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। আর ওই তারিখ থেকে জিলহজ মাসের চাঁদ দেখার পরে থেকে আর শরীরের কোনো পশম কিছু কাটতে পারবে না। তারপরে কোরবানি হয়ে গেলেই তারপর তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এই কোরবানি এর ফজিলত এমন একটা ফজিলত, এই কোরবানির পশু রক্ত মাটিতে কোরবানি করার পর, মাটিতে রক্ত পড়ার আগে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ মাফ করে দেবে। এত বড় বরকতপূর্ণ জিনিস এই কোরবানি। এই কোরবানি করতে গেলে কিন্তু হালাল পয়সায় করতে হবে। হালাল পয়সা যদি না হয় কোরবানি হবে না। হালাল পয়সায় কোরবানি করতে হবে। আর এখন তো দেখা যাচ্ছে যারা নামাজ পড়ে না তারা এনে গরু কিনে কোরবানি দিচ্ছে। কোরবানি হবে? আল্লাহর কাছে ওই বেনামাজির জিনিস আল্লাহ গ্রহণ করবে? হবে না কোরবানি। এই কোরবানিটা আমরা নামের জন্যে করি, আমার পয়সা আছে আমি নামের জন্যে করি, কিন্তু আল্লাহর কাছে পৌঁছবে না, গোনা হয়ে যাবে। যত লোক খাবে ওই মাংস প্রত্যেকের গোনাটা তার ঘাড়ে এসে চাপবে। যত লোকের গোনা, যত লোক খাবে, আমার এই অসৎভাবে গরু কেনা বা এই হালাল পয়সা নয়, বা আমি নামাজ পড়ি না, যারা এই দরবারে আসে কোরবানির কথা বলে, আমরা বলি বাবা নামাজ পড়ো, বলছে যে হুজুর নামাজ পড়ি। তোমার ব্যাংকে কোনো সুদের দেনা টেনা আছে? বলছে না, কোনো কিছু নেই। তাহলে তুমি কোরবানি করতে পারো, তোমার পয়সা হালাল আছে তো? বলছে হ্যাঁ। আর যারা নামাজ পড়ে না তাই বলছি বাবা তুমি কোরবানি তুমি করতে পারো, যদি করো, তোমার জন্য কোরবানি আমরা হুকুম দিতে পারবো না, কারণ বেনামাজির কোরবানি হবে না। বেনামাজির কোরবানি হবে বাবা। আজকে তো সব কোরবানি দিচ্ছে, আর মসজিদে মসজিদে ওই সারা গ্রামের গরুগুলো এনে কোরবানি করে এক জায়গায় করে সব মাংস সব বিতরণ করে দিচ্ছে, হালাল হারাম মিশিয়ে দিচ্ছে। এটা হবে কি?
এটা হবে না, এটা না করেই ভালো। মানে যার গরু সে কোরবানি দেবে বাড়িতে, আমরা জানি যে এই লোকটার পয়সা ভালো নয়, সে কোরবানি দিতে গোশ নিয়ে আসবে, আমি নিতে পারি নাও নিতে পারি। হ্যাঁ, যাই হোক, সেইগুলো থেকে মানুষ অন্তত বেঁচে যাবে। আর যখনই একসঙ্গে করে কোরবানি হবে তখন ওই গোশ সব মিশে যাবে আর সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসবে, দিয়ে ফেতনার সৃষ্টি হয়ে যাবে। কাজী সেই জন্য হালাল পয়সা দিয়ে কোরবানি করতে হবে। যদি কেউ মনে করে যে আমার হারাম পয়সা, এই পয়সায় কোরবানি করে সবাই খাবে, খাওয়ালে সবার গোনাগুলো তোমার ঘাড়ে চেপে যাবে, তো বিরাট বিপদের মধ্যে পড়ে যাবে। তুমি মানে কোরবানি করে নেকির জন্য করে গোনা হবে। কাজী এই কোরবানি ওইভাবে করবে না। এই কোরবানিটা হচ্ছে হাক্কানি দর্শী বল। কোরবানির প্রত্যেকটি পশমের পরিবর্তে এক একটি করে নেকি লেখা হয়। এই কোরবানির পশু যে কোরবানি আমরা করি, এই এক একটা পশমের বদলে এক একটা নেকি হয়। এই পশম গোনা যাবে? একটা গরুর পশম গোনা যায় বাবা? কত পশম আছে, ওই এক একটা পশমের বদলে এক একটা নেকি হবে, বেসুমার নেকি, বেসুমার। হ্যাঁ, হযরত জায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরবানি কি জিনিস? সাহাবারা জিজ্ঞেস করছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরবানি কি জিনিস? জবাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কোরবানিটা হচ্ছে সুন্নাত। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালাম আদি পিতা নয়, উনি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এটা। হুজুর বলে, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এইটা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিল মিনা প্রান্তরে। সেখানে অনেক ঘটনা আছে, কোরবানি হয়নি, তিনি ছুরি চালিয়েছিলেন গলায়, কিন্তু সে ছুরি কাটেনি। যাই হোক, পুনরায় জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? এই কোরবানিতে কি সওয়াব পাবো আমরা? জবাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানির পশুর প্রতিটি পশমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে। তারা আবার জিজ্ঞাসা করে, অতিরিক্ত পশম বিশিষ্ট পশুদের প্রত্যেকটি পশমের পরিবর্তে কি সওয়াব পাওয়া যাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অতিরিক্ত পশমওয়ালা পশু, ভেড়া, দুম্বা, প্রত্যেক পশমের পরিবর্তে এক একটি করে নেকি রয়েছে। মিশকাত শরীফ প্রথম খণ্ড 129 পৃষ্ঠা, ইবনে মাজা দ্বিতীয় খণ্ড 226 পৃষ্ঠা। এই হাদিসে আছে, এসব হাদিস। তাহলে একটা গরু জবাই করলে বা একটা ছাগল জবাই করলে যত পশম হবে, সেই পশমের এক একটা পশমের সমান নেকি, এক একটা পশমের একটা করে নেকি পেয়ে যাবে। সবচেয়ে প্রিয় আমল কোরবানি করা। সবচেয়ে প্রিয় আমল এই কোরবানির মাসে, এই জিলহজ মাসে, কোরবানির মাস জিলহজ মাস, হজের মাস, কোরবানির মাস, এই মাসে কোরবানি করা সবচেয়ে আমল, শ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানি করা। হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের 10 তথা ঈদুল আজহার দিনে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোরবানি করা। এই 10ই জিলহজ কোরবানির দিন, এই দিনে কোরবানিটা করা আল্লাহর কাছে সবচেয়ে বিরাট, মানে প্রিয় কাজ, প্রিয় আমল। আমরা যে করি, নামাজ, রোজা, হজ, যাকাত আমল করি, তো এইসব আমল, তা ওই কোরবানিটাও একটা আমল, যেন সবচেয়ে শ্রেষ্ঠ আমল ওই 10ই জিলহজ কোরবানি করাটাই শ্রেষ্ঠ আমল। কোরবানির পশু কিয়ামতের দিন শিং, পশম ও খুর নিয়ে হাজির হবে। কিয়ামতের ময়দানে ওই যে পশুটা কোরবানি দিই, ও সশরীরে হাজির হবে। কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোরবানি গরুর গলায় ছুরি চালানো,
রক্তটা মাটিতে পড়ার আগে তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জিলহরের প্রথম 10 দিনের আমল, প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত দিনে নফল রোজা রাখা, রাত্রের তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করা, রাত্রিবেলায় ইবাদত বন্দিগিতে রত থাকা, বিশেষ করে পুরুষদের জন্য ঈশা ও ফজরের নামাজ জামাতে আদায় করা। ওই 10টা দিন কিন্তু জামাতে সব সময় নামাজ পড়াই ভালো। শুধু 10টা দিন নামাজ পড়ো সেটা নয়। যারা নামাজ পড়ে না জামাতে, নামাজ জামাতে পড়তে হবে। নামাজ নিজে নিজে পড়া অপেক্ষা জামাতে পড়া 27 গুণ বেশি সব। কিন্তু বাড়ির কাছে যদি মসজিদ থাকে, আজানের শব্দ শোনা যায়, সেখানে বাড়িতে নামাজ পড়লে তোমার নামাজ ঠিক হবে না, তোমার জামাতে গিয়ে নামাজ পড়তে হবে। যেন আমরা সবাই জামাতে নামাজ পড়ি। যে সকালবেলায় ফজরের নামাজ পড়লো, জামাতে নামাজ পড়লো, সে যেন সারা রাত ইবাদত বন্দেগী করলো, সে যেন সারা রাত নামাজ পড়লো, সারা রাত নামাজ পড়লো। তাই কত বড় সওয়াব জামাতের সঙ্গে নামাজ পড়া। জামাতে নামাজ পড়তে হবে। চাঁদ উদয়ের পর থেকে কুরবানি পশু জবাই করা পর্যন্ত, চাঁদ যখন উঠবে সেই থেকে পশু জবাই করা পর্যন্ত নখ, চুল, নাভির নিচের পশম ইত্যাদি কাটা মুস্তাহাব। এই মর্মে হাদিসে বর্ণিত আছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত ইরশাদ করেন, যখন জিলহজের প্রথম 10 দিন শুরু হয়ে যায় আর তোমাদের কেহ যদি কুরবানি করার ইচ্ছে করে, তাহলে সে যেন নিজ নখ, চুল, পশম ইত্যাদি না কাটে। আমরা যারা কোরবানি করার ইচ্ছে যারা করেছি তারা ওই চাঁদ দেখার পর থেকে, এই চাঁদ উঠবে বৃহস্পতিবার দিন, আজকে তো রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার প্রথম চাঁদ দেখা যাবে। এটা জিলহজের চাঁদ। এই চাঁদ ওঠার পরে থেকে কোরবানি করা পর্যন্ত, বুধবারে, বৃহস্পতিবারে, হ্যাঁ, তাহলে বুধবারে চাঁদটা দেখা যাবে, বুধবারে এই চাঁদটা দেখা যাবে। তা চাঁদ দেখার পর থেকে জিলহজ মাসের ওই চাঁদ থেকে আর কোরবানি হওয়া পর্যন্ত, কোরবানি না হওয়া পর্যন্ত, কোরবানি যদি যতক্ষণ না হবে ততক্ষণ তোমরা ওই নখ, চুল কিছু আর ফেলতে পারবে না। তার আগে যা কিছু করে নেবে, আর এই টাইমের মধ্যে কিছু করতে পারবে না। নখ, চুল, গোঁফ, নাভি নিচে ইত্যাদি প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করা মুস্তাহাব, প্রতি সপ্তাহে। তবে 40 দিন অতিবাহিত হয়ে গেলে মাকরুহে তাহরিমা, মারাত্মক গুনাহ হবে। 40 দিন পর্যন্ত রাখলে কিছু হবে না, 40 দিন পার হয়ে গেলে গুনাহ হবে মারাত্মক। কোরবানি না করার ক্ষতি, না করলে কি হবে? হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। যার সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে, সামর্থ্য থাকা অবস্থায়, কীরকম লোক, যেদিন কোরবানি হবে, হ্যাঁ, সেই দিন যদি আমার কাছে 7.5 ভরি সোনা বা তার মূল্য 7.5 ভরি সোনা আর 52.5 তোলা রূপো বা তার সমতুল্য পয়সা টাকা যদি থাকে, তাহলে তার জন্যে তার কোরবানি করতে হবে। আর এই কোরবানি যে না করবে, বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন ঈদগার ময়দানে নামাজ পড়তে না আসে। তাহলে কত মারাত্মক ব্যাপার। কোরবানি আমরা করিনি বলি আমার এখন পয়সা নেই, আমি কোরবানি করবো না। আবার কেউ কেউ বলে যে আমার 7.5 তোলা সোনা তো নেই, তাহলে কোরবানি করবে কেন? 7.5 তোলা সোনা অথবা, বলেছে ওখানে, অথবা 52.5 ভরি, 52.5 তোলা রূপো। সোনা নেই, 52.5 ভরি রূপো আছে, তার দাম আছে। সোনা নেই, রূপোও নেই, কিন্তু ওই 52.5 ভরি রূপোর সমান মালপত্র আছে, ব্যবসায়ের মালপত্র আছে, তোমার ঘরে মজুত আছে, তাহলেও তোমাকে কোরবানি করতে হবে। অনেক বলে আমার 7.5 ভরি সোনা নেই, তাই কোরবানি দেবো কেন? কিন্তু আবার বলেছে যে 7.5 ভরি সোনা থাকলে হবে, অথবা বলেছে এই দুটোর যে কোনো একটা, যদি 52.5 ভরি রূপো থাকে তাহলেও তোমাকে কোরবানি করতে হবে। আর নয়তো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যেন ঈদগাহ নিকটবর্তী না আসে। তাই কত কঠিন জিনিস আমাদের এটা, রোজা করতে হবে। আর হজের সামর্থ্য যার আছে সে যদি হজে না গেল, হজ না করে মরে গেল, সে ইহুদি নাসারা হয়ে মরে গেল। হজের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তারা হজে গেল না, তাহলে সে মরে গেল ইহুদি নাসারা, মুসলমান থাকলো না। কাজে হজ কত বড় জিনিস, একটা হজ করতে হবে। একটা হজ যার কবুল হয়ে গেছে, একটা কবুলিয়াত হজের মূল্য সারা পৃথিবীর সম্পদ দিলেও হবে না। হ্যাঁ, এইরকম দুটো চারটে পৃথিবীর সম্পদ যদি এনে এক জায়গা করে দেয়া যায় আর হজটা একদিকে রাখা যায়, হজের সমান হবে না। এই হজের মূল্যটা কি হবে? একমাত্র জান্নাত। তাই হজটা কি জিনিস আছে, তা সেই হজটা আবার আমরা বাড়ি বসেও হজ পেয়ে যাই। আর মাকে যদি শ্রদ্ধা ভক্তি করি তাহলে হজের সওয়াব পেয়ে যাও। বলছে কোনো সন্তান যদি তার মায়ের দিকে চেয়ে একবার হাসি মুখে চেয়ে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে বা হাসি মুখে চেয়ে কথা বলে, মা খুশি হয়ে যায়, তাহলে ওই ছেলেটা একটা মকবুল হজের সওয়াব পাবে। মকবুল হজ মানে যে হজটা একদম কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, হ্যাঁ কবুল হয়ে গেছে, সেই হজের সওয়াব পেয়ে যাবে। তো সাহাবায়ে বলছে, হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ওই ছেলেটা মায়ের দিকে 100 বার চায় তাহলে 100টা হজের সওয়াব পাবে, 100টা হজের সওয়াব পাবে। তা আমাদের যারা টাকা আছে আমরা যাচ্ছি হজে, সওয়াব পাচ্ছি, হজ হচ্ছে, কবুল হচ্ছে, কিন্তু যারা যেতে পারছে না বাড়িতে আছে, তারা মায়ের যারা সেবা করবে তারা ওই হজের অধিকারী হয়ে যাবে। হ্যাঁ, তাই তার চেয়ে আরও বেশি সওয়াব পেয়ে যাচ্ছি আমরা। মায়ের সেবাটা ভালো করে করতে হবে, তা না করে মায়ের সঙ্গে ঝগড়া করছি। হ্যাঁ, দুই ভাই মা আর বাপকে খাওয়া দেবে না, তবে পাড়ার লোক বিচার করে দিয়ে যে তুমি এক কাজ করো, তুমি একজন মাকে নাও একজন বাপকে নাও, দুজন। তারা যুক্তি করেছে কে বেশি খায়, বলছে মা বেশি খায়, বাপ বেশি খায় না, মা কম খায়। তা একজন বলছে আমি মাকে নেবো, আর একজন বলছে আমি মাকে নেবো। বাপকে কে নেবে? বলে না, ও বাপ বেশি খায়, মা বেশি খায়, মাকে আমি নেবো না, বাপকে নেবো। বাপ বাইরে টাইরে বেড়ায়, চা খায়, এটা খায়, বাড়িতে কম খায়, ভাত বাপের নেবো। আবার পাড়ার লোক এসে বিচার করে দিচ্ছে, কেউ নিতে চায় না, মাকে নেয়। বলে এক কাজ করো না, তুমি 1 মাস মাকে খাওয়াও, তুমি 1 মাস বাপকে খাওয়াও, 1 মাস হয়ে গেলে বাপকে আবার দেবে তোমার ওই ভাইয়ের কাছে, আবার মাকে তুমি নিয়ে দেবে, 1 মাস তুমি খাওয়াবে, তাহলে সমান হয়ে গেল। তা সে হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। মা সেদিন চাচ্ছে কিছু খাওয়ার জন্য বউর কাছে, বলছে মা আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তা বলছে তুমি জানো না, লেখাপড়া শেখোনি, আজ তারিখ কত, মাস তো শেষ হয়ে গেছে, এখন এখানে আর এক ঢোক পানি পাবে না, চলে যাও ওখানে। তো হয়ে গেছে। তাহলে কীরকম মা বাপের সেবা করছে দেখুন। আল্লাহ যেন আমাদের এই মা বাপের থেকে হকটাকে আদায় করার তৌফিকটা আমাদের দেয়। হ্যাঁ, হকের বিচার হবে কাল কিয়ামতের ময়দানে, হকের বিচার হবে, মা বাপের হক আদায় করতে হবে। আর মা বাপ যদি ছেলেদের হক না আদায় করে, কাল ধরা পড়বে মা বাপ কিয়ামতের ময়দানে। হ্যাঁ, মা বাপ যদি তার ছেলের হক না আদায় করে, তাদের লেখাপড়া শেখাতে হবে, নামাজি করতে হবে, তাদের ভালোভাবে মানুষ করতে হবে। হ্যাঁ, সেই হক, ছেলের হক তখন থাকে, ছোটোবেলা থাকে, তার উপরে হক থাকে মা বাপের। সেই মা বাপ যদি সে হক না আদায় করে, কাল কিয়ামতে কিন্তু তাদের জবাব দিতে হবে আল্লাহর কাছে। আর এখন মা বাপ বৃদ্ধ হয়ে গেছে, তারা অকর্মণ্য হয়ে গেছে, এখন সন্তানের উপর তাদের হক। এইবার মা বাপের হক যদি আদায় না করো, তাহলে তোমার জন্য জান্নাতের 2টো দরজা খোলা রয়েছে, একদম 2টো দরজা খুলে রেখেছে তোমার একার জন্য, তোমার ঢুকিয়ে দেবে সেইখান দিয়ে, কেউ আর বাঁচাতে পারবে না তোমার। সেখানে কিয়ামতের ময়দান কঠিন জায়গা, সেখানে টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে লাগবে না, সন্তান সন্ততি কিচ্ছু কোনো কাজে লাগবে না। সেখানে কাজে লাগবে একমাত্র নেকি। নেকি যদি তোমার থাকে তুমি পাবে। আবার অনেক লোক নেকি নিয়ে গিয়েও আবার জাহান্নামী হয়ে যাবে। অনেক লোক, এমন লোক যাবে জান্নাতে, এমন লোক যাবে মরে যাওয়ার পরে হাসরের ময়দানে উপস্থিত হবে। আমার আল্লাহ পাক বলবে ফেরেশতারা, এই লোকটাকে পরীক্ষা করো, দেখো নেকি কত আছে। ফেরেশতারা সবাই পরীক্ষা করে বলবে, আল্লাহ এনার নেকির পাহাড় আছে, ইনি তো জান্নাতি হয়ে যাবে। বলে ধরে জান্নাতের দিক নিয়ে যাচ্ছে। আল্লাহ বলবে, দাঁড়াও, আমার কাছে একটা খাস দপ্তর আছে, আমি তাতেই লিখে রেখেছি সব।
সেই দফতরটা বের করে দেখবে যে তাতে আল্লাহর কাজ সাফ করেছে, কিন্তু বান্দার কোনো কাজ করেনি। হকুল্লাহর হকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক পালন করেছে, আল্লাহর হক আমার নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান করেছি, খয়রাত করেছি, নেকির পাহাড় জমিয়েছি, কিন্তু বান্দার হক পালন করিনি। নিজের ছেলেকে আমরা মানুষ করিনি ঠিক মতো, স্ত্রীর প্রতি অন্যায় করেছি, ভাইদের সম্পত্তি ফাঁকি দিয়েছি, মা বাপকে দেখিনি। এই হকুল ইবাদ আল্লাহর ইবাদ, আর হকুল্লাহ বান্দার হক। বান্দার হকটা আমরা পালন করিনি। আমার নিজের স্ত্রীকে আমি ভালো ব্যবহার করিনি, তাকে চাকরের মতো রেখেছি। ছেলেদের পাড়াপড়শির সঙ্গে খারাপ ব্যবহার করেছি। মা বাপকে বাড়ি থেকে তেড়ে দিয়েছি, বৃদ্ধ হয়ে গেছে তারা, এখন আমি তোমাদের খাওয়াতে পারবো না, যাও চলে যাও, আমার আর অবস্থা খারাপ খুব। তাই কালাম পাকে আল্লাহ বললেন যে তোমাদের মা বাপ, তোমাদের জীবদ্দশায় যদি তোমার মা বাপের কেউ একজন যদি বেঁচে থাকে বা উভয়ই যদি বেঁচে থাকে, তারা তো এখন আর অকর্মণ্য হয়ে গেছে, আর কাজ করার শক্তি তাদের নেই। এখন তোমাদের প্রতি, তোমাদের হচ্ছে তাদের আশ্রয়স্থল, তোমাদের উপরে তাদের ভরসা, তোমরাই তাদের ভরণ পোষণ করবে। তোমরা যদি তাদের সামনে শব্দটা করবে না, কালাম পাকে একটা বলা আছে এর মধ্যে, শব্দ করবে না। যে মাকে খাওয়াচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমার, মা তোমরা আছে বলি আমার খুব কষ্ট হচ্ছে সংসারে, কেন তোমরা রয়েছো, এইরকম যদি বলে, তাহলে শব্দ করতে নিষেধ করেছে আমার আল্লাহ। বলে মা বাপের সামনে শব্দ করবে না, তা মা বাপের সেবা করবে। মায়ের তোমার গায়ের জুতো চামড়া কেটে যদি জুতো তৈরি করে দাও, মা বাপের একদিনের ঋণ শোধ হবে না, একদিনের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। নিজের গায়ের চামড়া কেটে জুতো করে যদি মায়ের দাও, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। কোনো একজন লোক হজে যাবে, যেমন হাজি ভাইরা হজে গিয়েছে, সব জায়গায় ঘুরে ঘুরে এসেছে, দরবারে এসে বলছে হুজুর আমাদের দোয়া করুন, আমরা হজে যাব। আচ্ছা বাবা হজে যাও, আল্লাহ যেন তোমাদের হজ কবুল করে। তারা চলে গেল হজে। তাই এরকম একটা ছেলে হজে যাবে, সারা গ্রামের লোকের কাছে গিয়ে বলছে ভাই আমি হজে যাব, যদি আপনাদের কাছে কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দেন। সবার ঘরে ঘরে গিয়ে বলে আসছে, হাতে পায়ে পড়ে এরকম বলে আসছে, অন্যায় করেছি ভাই, আমার মাফ করে দাও বলে। বাড়িতে এসে শেষ বেলায় মার কাছে বলছে, মা আমি তো হজে যাব নিয়ত করেছি, তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও মা। তো মা বলছে, বাবা তুই হজে কি যাবি, আমি তো অনেক দিন থেকে নিয়ত করে রেখেছি হজে যাবো বলে। অথচ মা উঠতে পারে না, চলতে পারে না, শয্যাশায়ী। তো বলছে আলহামদুলিল্লাহ মা, আমি তোমাকে নিয়ে হজে যাব। বললো না যে না তোমাকে নিয়ে যাবো না, আমি তোমাকে নিয়ে হজে যাব। পিঠে করে বেঁধে নিয়ে চলে গেল হজে, মাকে নিয়ে গেল। আর হজ যারা করেছেন তারা জানেন তো, তোয়াফ করতে হয়, সাই করতে হয়, সাফা মারা হয়, দৌড়িতে হয়, কাঁকড় মারতে হয়, এটা সেটা করতে হয়, অনেক কিছু কাজ আছে, পরিশ্রমের কাজ করতে হয়। মাকে পিঠে করে নিয়ে সব কাজ করেছে। হজে থেকে ফিরে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার মাকে নিয়ে হজে গিয়েছি, মা চলতে পারে না, মাকে পিঠে করে নিয়ে তোয়াফ করেছি, সাফা মারায় দৌড়েছি, মিনাতে গিয়ে কাঁকড় মেরেছি, সব কিছু করেছি, আমি কি একটু মায়ের ঋণ শোধ করতে পেরেছি? বলছে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি। তাহলে মা কি জিনিস আছে বাবা, মা কি জিনিস আছে? মা যদি হাত তুলে দোয়া করে, যে দোয়া করবে সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহকে, হে আল্লাহ আমার কার সঙ্গে হাসর হবে? আমরা যার সঙ্গে থাকবো, যাকে ভালোবাসবো তার সঙ্গে আমাদের হাসর হবে। আমি যদি চোরের সঙ্গে থাকি, চোরের সঙ্গে আমার হাসর হবে। আমি যদি ভালো লোকের সঙ্গে থাকি, তার সঙ্গে আমার হাসর হবে। আমি যদি নবীর দরবারে থাকি, নবীকে ভালোবাসি, নবীর সঙ্গে হাসর হবে। আমি কামেল অলি আল্লাহর দরবারে এসেছি, অলি আল্লাহকে যদি ভালোবাসি, তার হুকুম যদি মেনে চলি, তাহলে ওই নবী অলি আল্লাহদের সঙ্গে আমাদের হাসর হবে। আমি যার সঙ্গে থাকবো তার সঙ্গে হাসর হবে। তা মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার হাসর কার সঙ্গে হবে? বলছে তোমার হাসর হবে একজন কসাইয়ের সঙ্গে। তো বলছে আমি এত বড় নবী, আমার হাসর কসাইয়ের সঙ্গে হবে আল্লাহ? তো বলছে হ্যাঁ যাও দেখে এসো, আমি অ্যাড্রেস দিচ্ছি, সেই কসাইয়ের বাড়ি যাও, দেখে এসো কসাই কীরকম। কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলো যে কসাই মাংসের দোকান আছে, মাংস কেটে কেটে সব বিক্রি করছে, উনি বসে আছেন চুপ করে। মাংস কাটা হয়ে গেছে, একটা এইরকম মাংসের একটা চাই নিয়ে প্যাকেটে ভরে আর বাড়ির দিকে যাচ্ছে, বাড়ির মুখ হয়ে যাচ্ছে। তখন উনি পেছন পেছন যাচ্ছেন মুসা আলাইহিস সালাম। বাড়ির কাছে দরজা খুলে যখন ঢুকতে যাচ্ছে, তখন বলছে ভাই আমি আপনার বাড়িতে আজকে রাত্রে থাকবো, আপনার অতিথি হব আজকে। বলে আলহামদুলিল্লাহ।
পাশের ঘরটা খুলে দিলেন, ওখানে ঢুকে বসে আছেন। আর কসাই বাড়িতে ঢুকে মাংস কেটেছে, রুটি তৈরি করেছে, মাকে গোসল করিয়েছে, ভালো করে করিয়ে মাকে গালে তুলে তুলে সব খাওয়াচ্ছে। খাওয়ার পর মা হাত তুলে বলছে, আল্লাহ, আমার ছেলে আমাকে এত ভালোবাসে, কাল কিয়ামতে যেন মুসা আলাইহিস সালাম আমার ছেলের হাত ধরে জান্নাতে নিয়ে যায়। এইবার মাকে শুইয়ে দিয়ে এক প্লেট খানা নিয়ে এসে বলছে, হুজুর খানাটা খান। বলছে, তুমি তোমার ঘরে কে আছে? বলছে, আমার মা আছে। তুমি মায়ের সঙ্গে কি কথা বলছিলে? বলে, মা কি কথা বলছিল তোমার মা? বলে, মা বলছিল আমি মা খুব আর উঠতে পারে না, শুয়ে থাকে সব সময়। আমি মাকে খুব সেবা যত্ন করি, তা মা আমার সেবা যত্নে খুশি হয়েছে। খুশি হয়ে বলছে, অনেক দিন থেকেই মোনাজাত করছি, আল্লাহ আমার ছেলে যে আমাকে এত ভালোবাসে, কাল কিয়ামতে যেন মুসা আলাইহিস সালাম আমার ছেলের হাত ধরে নিয়ে জান্নাতে চলে যায়। তাহলে মায়ের দোয়ায় একটা ছেলে জান্নাতি হয়ে যাবে। মা বাপের দোয়াটা কত বড় জিনিস। আমরা সেই দোয়া থেকে বঞ্চিত হচ্ছি। আমরা মা বাপকে আমরা আর সেই সম্মান দিচ্ছি না। তা আমার অনুরোধ, আপনাদের যাদের মা বাপ আছে এখনো বেঁচে, আমাদের মা বাপ নেই, আমরা এখন মরে যাচ্ছি কষ্টে। যদি একবার থাকতো মা বাপের পাটা অন্তত জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দিত মায়ের পাগুলো, কিন্তু মা বাপ নেই, চলে গেছে, আমাদের করার কিছু নেই। তোমার মুর্শিদ বলেছেন, বাবা তোমাদের মা বাপ মরে গেছে, তোমরা কাঁদছো, মা বাপের সেবা করতে পারোনি। মা বাপের জন্য প্রতি মাসে না হয় 2 মাস অন্তরে 3 মাস অন্তরে একটা করে স্কুল করে দেবে বাবা, আর নামাজ পড়ে তার জন্য সবসময় দোয়া চাইবে বাবা। তাহলে তুমি যে মার সেবা করোনি, তা মা খুশি হয়ে যাবে, তোমার মা খুশি হয়ে যাবে। তা যাদের মা বাপ বেঁচে আছে এখন, তাদের জন্য জান্নাতের 2টো দরজা খোলা আছে বাবা। মা বাপকে সেবা করবে, খুশি, মা বাপ যে খুশি হয়ে যায়, জান্নাতের 2টো দরজা দিয়ে তুমি যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে জান্নাতে। সেই জন্য ভাই, যাদের মা বাপ বেঁচে আছে তারা বাড়ি গিয়ে আজই মা এর বাপের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে। যদি অন্যায় করে থাকে, মা আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, এই বলে নেবে বাবা। তাহলে নিস্তার আছে, নচেত কোনো নিস্তার নেই। যত ইবাদত বন্দেগী করো সব ধুলোর মতো উড়ে যাবে। মা বাপ হচ্ছে তোমার কাছে, আল্লাহ বলেছে, আমি যদি কোনো মানুষকে সেজদা করার কথা বলতুম, তাহলে মা বাপকে সেজদা করার কথা বলতুম, যে সেজদা করো তুমি মা বাপকে। তাই আল্লাহর পরে হচ্ছে মা বাপের স্থান। সেই মা বাপকে সেবা করতে হয় ভালো করে, তবেই আমরা জান্নাতের আশা করতে পারি। অবধারিত জান্নাত হবে মা বাপকে সেবা করে। মা বাপের দোয়া ব্যর্থ যাবে না, আর মা বাপ বড় দোয়া করলে সেটাও ব্যর্থ যাবে না। আমরা যেন মা বাপের সেবা যত্ন করতে পারি আল্লাহর হুকুম মোতাবেক। আর আমরা এই দরবারে এসেছি, এই দরবারটা হচ্ছে কামেল ওলি আল্লাহর দরবার। আল্লাহ যাকে ভালোবাসে তাকে এই দরবারে আনায়, কেউ ইচ্ছা করে আসতে পারবে না। যারা আমরা এসেছি, কোনো না কোনো ওসিলায় আমরা এই দরবারে এসেছি, আমরা নিজের ইচ্ছায় আসতে পারিনি। যে আমরা যখন এই দরবারে এসেছি, এটা কামেল ওলি আল্লাহর দরবার, হক দরবার, যে দরবারে এলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, যারা এই দরবারে এসে আদবের সঙ্গে বসবে, মওলানা রুম রহমতুল্লাহ বলেছেন যে 100 বছরে বেরিয়ে বেড়াতে সব তারা পাবে। আর এই দরবারে যদি কেউ কোনো মানুষ কোনো লোককে বসার জায়গা করে দেয়, আমার আল্লাহ বলছে আমি তাকে কাল কিয়ামতে আমার জান্নাতে জায়গা করে দেবো। তাহলে এই দরবারটা কি আছে বাবা? এই দরবার কি আছে? এই দরবারটা আমরা চিনতে পারিনি। চিনতে পারলে আমাদের জবানটা বন্ধ হয়ে যেত একদম। কিন্তু আমরা এইখান থেকে বেরোবার সময় ধাক্কা মেরে এক বয়স্ক লোককে ফেলে দেবো। এত কথা শোনার পরেও এখানে যখন ছুটি হয়ে যাবে, ধাক্কি করে সব বুড়ো লোকদেরকে পিছনে ফেলে আমরা আগে চলে যাব। এ হলো কি? হ্যাঁ, ইনসাফ হলো, এটা ইনসাফ। বয়স্ক মানুষ তার চলতে পারে, ধরে হাত ধরে নিয়ে যাও, তাদের হাত ধরে ধরে আস্তে আস্তে বের করে দাও, তোমরা শেষে যাবে। তাই এখানে বয়ান দরবারে শুনেছি যে আজকে যেই দরবারে আমরা এসেছি, এই আজ দিনটা আল্লাহর জন্য আমরা দেব। এখানে এসে কোনো ওসিলা খুঁজবো না যে আমার অমুক আছে তমুক আছে এক্ষুনি যেতে হবে, এইসব বাহানা খুঁজবো না, এটা বাহানা করবো না। অনেকে বাহানা করে চলে যায়, হয়তো সবার তো আর এমার্জেন্সি থাকে না, 2-4 জনের থাকে, তারা চলে যাবে। কিন্তু আমরা বেশিরভাগ বাহানা করে আমার বড্ড কাজ আছে চলে যাবো। কিন্তু এই দিনটা আল্লাহর জন্য এসেছি, আমরা আল্লাহর জন্য দেবো, তাহলে নেকি পুরোপুরি পাওয়া যাবে। আর নয়তো নেকি ভাগ হয়ে যাবে, কম হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় এই সবগুলো কাজ করার, এই দরবারকে তাজিম করা, এই দরবারে আসার এবং বসার। এমন লোক আছে যার জীবনে এই দরবার কাজা হয়নি। এই মজলিস
সপ্তাহের মজলিস, মাসিক মজলিস জীবনে কাজা হয়নি। তারা এসেছে, যত ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, তারা কোনো না কোনোভাবে দরবারে এসেছে। তাদের দরবার না এলে তাদের মনটা শান্তি হয় না। তা একজন ভদ্রলোক এরকম, তার স্ত্রী খুব অসুস্থ, পুশিদা হুজি করার সময় সাবর করার ঘটনা। তা সেই রবিবার এসেছে, যে স্ত্রী শয্যাগত হয়ে রয়েছে, কি করবে, আসতে পারবে না, বাড়িতে আর কেউ নেই, তার দেখার আর কেউ নেই, কেউ নেই দেখার। খুব যেন হতভম্ব হয়ে গেছে যে আমি জীবনে মজলিস কামাই করিনি, আজকে কামাই হয়ে যাবে, হে আল্লাহ কামাই হয়ে যাবে। তখন স্ত্রী বলছে, এই দেখো আমি অন্য দিনের চেয়ে আজ খুব ভালো আছি, তুমি চলে যাও দরবারে গিয়ে প্রথমে আমার হুজুর কেবলাকে আমার সালামটা পৌঁছে দেবে হুজুর কেবলার কাছে। চলে গেলে দরবারে, এসে আমার হুজুর কেবলার সঙ্গে দেখা করে বললে যে হুজুর আমার স্ত্রী আপনাকে সালাম দিয়েছে বলে। আর ওই সঙ্গে সঙ্গে খবর এলো যে ওই ভদ্রমহিলা ইন্তেকাল করেছে। আমার মোর্শেদ বলে, বাবা দেখো এটা ওই মহিলা তার স্বামীকে পাঠালো দরবারে, আর আমাকে সালাম দিয়ে, মোর্শেদকে সালাম দিয়ে এসে চলে গেল দুনিয়া ছেড়ে। এসেছে জান্নাতি মেয়ে। যে মেয়ে ছেলেরা তার স্বামীকে আল্লাহর কাজে পাঠায়, সে দুনিয়াভি মেয়ে নয়, সে জান্নাতের জিনিস। যে মেয়েরা তার স্বামীকে আল্লাহর কাজে পাঠায়, সে হচ্ছে জান্নাতের জিনিস, সে দুনিয়াভি জিনিস নয়। সেই নারী হচ্ছে শ্রেষ্ঠ নারী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী জাতি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী। সেই নারী হলো সতী সাধ্বী নারী। ওই নারীটা সেই নারী যে নারীটা স্বামীকে আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়েছে, আল্লাহর কাজ করার জন্য তাগিদ করে, যাও দরবারে চলে যাও, আমি ভালো আছি আজকে। আমার মোর্শেদ বলেন, বাবা মেয়েটা সে তো কোনোদিন দরবারে আসেনি, কোনোদিন দেখেনি, হুজুর কেবলাকেও দেখেনি, কিছু দেখেনি, কিন্তু হুজুরকে সম্মান করতো, সবসময় সম্মান করতো। তাই হুজুরকে সালাম দিয়ে, শেষ সালামটা দিয়ে চলে গেল, জান্নাতি হয়ে গেল। আল্লাহ আমাদের যেন তৌফিক দেয় এই দরবারকে তাজিম করার এবং আমাদের এই আল্লাহর কাজ করার। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দেয়। একবার হাক্কানি দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম। কয়েকটা উৎসবগুলোর ডেট আছে। আজ 25-এ, আজ রবিবার বাদ মগরব উলুবেড়িয়া বাজারপাড়ায় প্রচার মজলিস আছে, উর্সাকুল মজলিস। যারা যেতে চান মেহরবানি করে যেতে পারেন। আগামী রবিবার 1 জুন উলুবেড়িয়া জগদোষপুরে প্রচার মজলিস আছে, যারা যেতে চান